মানুষের এখন একটা ভাবধারা হচ্ছে, আমরা মাহফিলে যাব একটু গড়িমসি করে 8টা 9টা 10টায় যাব, আর সিলেটে যতগুলি জলসা হয় সবগুলো জলসেই সিন্নি খাওয়ানো হয়। আপনাদের আছে তো নাকি? সিন্নিটা কখন গেলে পাওয়া যায় এটাও আবার একদল যুবকরা ভালো বুঝে, ঠিক না? ওই টার্গেট মোতাবেক তারা আসে। ওই সময় মানুষের টানও পড়ে না, প্যান্ডেলের ভিতরে জায়গাও দেওয়া যায় না। তো আসলে কারো জন্য তাবারুক আর কারো জন্য খাবার, খানা খায় কিন্তু এটা বরকত হয় না, আর কারো জন্য সঠিকভাবে এটা তাবারুক হয়। হাজরিন, ওয়াজও কম না, বক্তাও কম না, মুফতিরও অভাব নাই, শায়েখের অভাব নাই, ডক্টরের অভাব নাই, ফেতনারও অভাব নাই, ঠিক কিনা বলেন? ফেতনারও অভাব নাই। আমরা এখন একটা ফেতনার জমানায় আছি। এমন এক মুহূর্ত যে এখন ইমানটাকে টিকিয়ে রাখা, আকীদারে ঠিক রাখা বড় কঠিন হয়ে পড়ছে। আলোচনার শুরুতে আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আকীদার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। দুনিয়াতে এখন মাহফিলে গেলে দেখা যায় আমরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছি। যুবকরা অনেক কষ্ট করেন, এলাকাবাসী অনেক কষ্ট করেন, দেশ বিদেশ থেকে অনেকে দানের হাত প্রশস্ত রাখেন, সহযোগিতা করেন। সবকিছু মিলাইয়া একটা মাহফিল করা অনেক কষ্টের ব্যাপার। এলাকাবাসী সবাই যদি মাহফিলে এসে বসে আদবের সাথে আলোচনা শুনেন, যারা অর্থ ব্যয় করেন, যারা পরিশ্রম করে আয়োজন করেন, তাদের আয়োজনটা তখন সফল হয়। তাদের মনে একটা স্পৃহা আসে, উদ্দীপনা আসে, আনন্দ আসে। এরকম এই ধরনের ভালো কাজ তারা আরো করার জন্য সাহস পায়। কথা ঠিক না? সাহস পায়, তখন ভালো কাজে তারা এগিয়ে আসে। আর অধিকাংশ এইসব আঞ্জামগুলো বেশিরভাগ যুবকদের পক্ষ থেকে হয়ে থাকে। বুড়ারা তো এখন ভ্যালুলেস, তাই না? বুড়ারা পরামর্শ দিতে পারেন, দৌড়াইতে তো আর পারেন না। অনেক জায়গায় অনেক এলাকায় যুবকরা দেখি খেলার আসর করে, মাইক আনে, প্যান্ডেল করে, আবার গানের আসর করে, শিল্পী আনে, নায়ক আনে, নায়িকা আনে, সেখানেও তারা টাকা ব্যয় করে। এই এলাকার যুব সমাজ তারা ইচ্ছা করলে তো এটা করতে পারত, তাই না? তারা কি করেছে? তারা একটা জান্নাতের বাগান সাজাইছে। এখানে ওলামায়ে কেরাম আসবেন, ফুলতলির বুজুর্গরা আসবেন, দিনই কথাবার্তা হবে। এটা শুনে আমরা আমল করব, আত্মশুদ্ধ করব, সমাজ সংস্কার করব, সে অনুপাতে আমাদের জীবনকে গঠন করব। না অন্য কোনো উদ্দেশ্য আছে? আর প্রত্যেকটা কাজেই তো আমাদের ইখলাস থাকতে হবে। الناس كلهم هلك إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ আছে সব তো ধ্বংসপ্রাপ্ত, সব বিপদে পড়বে, লাঞ্ছিত হবে। তারা বিপদে পড়বে না, ধ্বংস হবে না যারা ওলামায়ে কেরাম, আলেমে হক্কানি যারা, একমাত্র তারা রক্ষা পাবে।
والعالمون كلهم هلك إلا العاملون। এই দুনিয়ায় যত আলেম, যত জ্ঞানী, বুদ্ধিমান, আকলমান আছে তারা সব বিপদে পড়বে, কিন্তু তারা বিপদে পড়বে না যাদের মধ্যে আমল আছে। বলেন কি আছে? যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। অনেকে খুব জানে, জানার কোনো শেষ নেই, কিন্তু আমল নাই। অনেকে কম জানে, অল্প জানে, কিন্তু আমল করে। সে যতটুকু জানে ততটুকু আমল করতে জানে, এই লোকটা নাজাত পাবে। والعاملون كلهم هلك إلا المخلصون। আমল করেও মানুষ বিপদে পড়বে, ধ্বংস হবে। কোরআন পড়ে বিপদে পড়বে, দান করে বিপদে পড়বে, শহীদ হয়েও জাহান্নামে যাবে, কিন্তু তারা বিপদে পড়বে না, লাঞ্ছিত হবে না, ধ্বংস হবে না যাদের আমলের মধ্যে খলুসিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টি আছে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে যদি আপনি কম আমলও করেন, এটার দ্বারা নাজাত পাবেন। আর যদি লৌকিকতার জন্য, অহংকার প্রদর্শনের জন্য, রিয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করেন, তাহলে এটার দ্বারা জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের ইখলাস থাকতে হয়। আর ইখলাসী আমলটা, এটা প্রত্যেকটা মানুষের একেবারেই জরুরি। আর এটা শিক্ষা দেওয়ার জন্যই নবী রাসূলগণ আমাদের কাছে আসছেন। মাহফিলে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ বাহ বাহ, হুজুর খুব ভালো আলোচনা করছেন, কিন্তু মাহফিল থেকে চলে গেলে যাইতে যেতে আমরা বলি, হুজুর আলোচনাটা সুন্দর হয়েছে, অমুক হুজুর আলোচনা খুব ভালো হয়েছে, অমুক হুজুর আলোচনা খুব ভালো হয়েছে। এই ভালো পর্যন্ত শেষ, কিন্তু শেষ কাজের মধ্যে আর নিতে পারি না, ঠিক না? আমলে পরিণত করতে পারি না। এই দুনিয়াতে দুই দল মানুষ। বলেন কয় দল? প্রশ্ন করলে স্বতঃস্ফূর্ত ভাবে জবাবটা দিবেন, বিশেষ করে যুবকরা চুপ করে বসে থাকবে না। এই মুখটা তো আল্লাহ দিছে, বন্ধ করে রাখার জন্য না। আল্লাহ এক দলের ঈমান আছে, আরেক দলের ঈমান নাই। যাদের ঈমান নাই তাদেরকে নিয়ে আমাদের কোনো কথাও নাই, কোনো আলোচনা নাই, তাদেরটা নিয়ে তারা আছে। আর যাদের ঈমান আছে, এদের মধ্যে দলের কোনো শেষ নাই। কত যে দল, কত যে অনুসারী, কত যে মত অবলম্বী, এটার কোনো ইয়াত্তা নাই। সর্বসাকুল্যে দুইটা দল আছে। এক দল সারাক্ষণ নেক আমল নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকে, রসুলের সুন্নত তরিকায় জীবন ব্যয় করার জন্য চেষ্টা করে। আরেক দল সারাক্ষণ শয়তানের কাজে ব্যস্ত থাকে। কি কথা ঠিক কিনা? আর কারে ধরবে, কারে মারবে, কারে খাবে, কার মাথায় বাড়ি দিবে, এই নিয়ে ব্যস্ত থাকে। এমন কোন ঘর, এমন কোন বাড়ি, এমন কোন সমাজ পাবেন না যে এখন এই অন্যায় নাই, মুনাফিকি নাই। এখন মুনাফিকে জর্জরিত হয়ে গেছে। কথা ঠিক না? আপনাদের দেশে হয়তো মুনাফিক কম থাকতে পারে। একজন ইমানদারকে চেনা যায় তার ইমানি আমলের দ্বারা। একজন কাফিরকে চেনা যায় তার কুফরির দ্বারা। একজন মুশরিক চেনা যায় শিরকের দ্বারা, কিন্তু মুনাফিককে চেনা যায় না। মুনাফিক আপনার কাছে গেলে আপনার গুণ গাবে, আমার কাছে আসলে আমার গুণ গাবে।
আর মুনাফিকরা সবচেয়ে ইসলামের দুশমন, আর মুনাফিকরাই ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করছে, আর মুনাফিকরাই সমাজের ক্ষতি সবচেয়ে বেশি করে, আর মুনাফিকরাই সবচেয়ে বেশি ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার সাথে দুশমনি করে। এদের কি চিনা অনেক কঠিন। তাদের মধ্যে ইমানদারের মধ্যে সর্বসাকুল্যে দুইটা দল। এক দলকে আল্লাহ বলছেন নেককার, আরেক দলকে বলছেন ফুজ্জার। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার তারা জান্নাতি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা মুনাফিক, ফাসিক, ফুজ্জার, অসভ্য, গুনাহগার, তাদের ঠিকানা জাহান্নাম, তারা জাহান্নামী। বলেন এই কথাটা কি আমি বানিয়ে বললাম না এটা আল্লাহর কথা? একটু জোরে বলেন আল্লাহর কথা, আর একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা তো আল্লাহ। নেককারেরা জান্নাতে যাবে আর গুনাহগার, ফাসিক, মুনাফিকরা জাহান্নামে যাবে। এটা তো আল্লাহর ঘোষণা। এখন আমি যদি প্রশ্ন করি জান্নাতে যাবেন কারা, সবাই তো হাত তুলবেন। যদি বলি কারা জান্নাতে যাবেন একটা দৌড় দেন, দৌড় দিবেন। যদি বলি দাঁড়ান, দাঁড়াবেন। যদি বলি শুয়ে যান, শুয়ে যাবেন। এখন যদি প্রশ্ন করি জাহান্নামে যাবেন কে, একটা লোক তো হাত তুলবেন না। কি কথা ঠিক কিনা? একটা মানুষও পাওয়া যাবে না। এমন কি যারা অমুসলিম, যারা কাফির, মুশরিক, যারা সিল করা জাহান্নামী, তাদেরকে যদি বলে তুমি জাহান্নামী, সে বলবে কেন? আমরা স্বর্গে যাব। সে কি বলে? স্বর্গে যাবে। তারা মৃত্যুর পর আগুনে পোড়াইয়া দেয়, বলে আমরা স্বর্গে চলে গেছে। ঠিক না? তারা জাহান্নামে যাবে বলে বিশ্বাস করে না। আল্লাহ ভাইরারে আমার, আল্লাহ বলছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ, আজ মানুষের কাছে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ওয়াজ মজা লাগে না, নামাজ ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না। কেন? যার টাইফয়েড জ্বর হইছে, বিষম ক্ষেত্র জ্বর হইছে, তার কাছে রসগোল্লা দিলে তিতা লাগে। ঠিক কিনা? এখন আমরা মুনাফিকি করতে করতে, চিটারি করতে করতে, বাটপারি করতে করতে, হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে, আর মিথ্যা বলতে বলতে আমাদের অন্তর এত খারাপ হয়েছে, কোরআন হাদিসের কথাগুলো যেখানে হয়, কিছু কিছু মানুষের কাছে এই কথাগুলো তিতা লাগে। কথা ঠিক না? এই কথাগুলো তিতা লাগে, সবার কাছে মিঠা লাগে না। আমার আল্লাহ বলেন যারা গুনাহ করতে করতে, নাফরমানি, মুনাফিকি করতে করতে, যারা নিজকে দুর্ভাগা, হতভাগা, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত করেছে, আর আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়া চলছে। দুনিয়াটাই বড়, দুনিয়ার আরামটাই বড়, দুনিয়ার খেল তামসাটাই বড়, দুনিয়ার বাড়িঘর টাকা পয়সাটাই বড়, এটাকে প্রাধান্য দিছে, আখিরাত ভুলে গেছে। আমার আল্লাহ বলছেন এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। একটু নাউজুবিল্লাহ বলেন না? এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা তো ডাইরেক্ট ঘোষণা। তাহলে জান্নাতে যাবে কে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى।
যারা বা যে ব্যক্তি সব সময় আল্লাহ দরবারে দাঁড়ানোকে ভয় করে, সব সময় উঠতে বসতে খাইতে চলতে ফিরতে ঘুমাইতে রাজনীতির ময়দানে সমাজনীতিতে ব্যবসা নীতিতে সব জায়গায় আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আর চিন্তা করে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি নিয়ে যাব, আমি হিসাব কেমনে দিব, আমার জীবনটা কোন পথে যাইতেছে, আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো। আর গুনাহ দেখলেই আল্লাহর ভয়ে নিজ আত্মাকে ফিরিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। গুনাহ দেখলেই ঘৃণা করে, গুনাহ দেখলেই ঘৃণা করে, গুনাহ থেকে নিজকে ফিরিয়ে রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, আমার আল্লাহ বলেন নিশ্চিত এই মানুষগুলোর ঠিকানা হবে বেহেশত। এটা চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এদের ঠিকানা কোথায়? বেহেশত। দুনিয়াতে সবাই বেহেশতে যাইতে চায়, তালাশ করলে বেহেশতের আমল নাই। জাহান্নামে যাইতে চাই না, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এখন প্রতিযোগিতার সাথে জাহান্নামের কাজগুলি করা হয়, বা মানুষ প্রতিযোগিতা এখন জাহান্নামের কাজগুলো করছে, ঠিক না? আল্লাহ, এই জন্য আল্লাহ বলেন وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين। এই দুনিয়া জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এটা খেলার জিন্দেগির মতো, এটা তামসা করার মতো। তামাশা করতে করতে সময় চলে যায়, টের পায় না, ঠিক না? টের পায় না। ছেলেরা খেলতে খেলতে সময় চলে যায়, কোন টাইমে সময় চলে গেছে, টাইম চলে গেছে তারা টের করতে পারে না। দুই দলে খেলবে, মাঠে নেমে গেছে, রেফারি বাঁশি বাজাইছে, খেলা শুরু হয়ে গেছে, কেমনি নিজে জিতবে, অন্যকে ঠগাবে, প্রতিযোগিতা চলছে, ঠিক না? আমি জিতবো, আরেকজনকে ঠগাবো, প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা করতে 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 হঠাৎ রেফারি বাঁশি বাজাইছে, সময় শেষ। সময় কি? সময় শেষ। এখন যারা ঠকছে তারা যদি বলে সময় একটু বাড়াই দেন, আমরা একটু জিততে না চেষ্টা করব, পারবে? আর যারা জিতছে তারা যদি বলে আর একটু সময় বাড়ান, আমরা আরো জিতার জন্য চেষ্টা করব, পারবে? পারবে না। মাঠের থেকে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই না। এটা তামসা করতে করতে খেলতে খেলতে যেমন টাইম চলে যায়, টের পায় না কিভাবে 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর চলে গেল, কি করে চলে গেল টের করা যায় না। হঠাৎ মালাকুল মউত এসে বলবে তোমার টাইম শেষ, আর সময় দেওয়া হবে না। তখন কেউ জান্নাতি হয়ে কবরে যাবে, কেউ জাহান্নামী হয়ে যাবে। যারা জান্নাতি হবে তারা আর জাহান্নামী হবে না, যারা জাহান্নামী হবে তারা আর কখনো জান্নাতের আমল করার সুযোগ পাবে না। কি ভাই পাবে? চিল্লিয়ে বলেন পাবে? কখনো তারা পাবে না, কখনো পাবে না। وللدار الآخرة خير للمتقين। আর যারা মুত্তাকিন, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, তাদের জন্য আখিরাত অতি উত্তম। শুধু উত্তম না, আখিরাত তাদের জন্য আনন্দের জিন্দেগি।
দুনিয়াটা আনন্দের না আখেরাত আনন্দের? চিল্লিয়ে বলেন, আখেরাতটা আনন্দের। আল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ঘৃণিত, অভিশপ্ত। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে, আরো জোরে কোন? 3 শ্রেণীর মানুষ আরো আছে, প্রধানত 3। 1 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের উপরে আল্লাহর গোসা, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসী। নামাজে উদাসীন এটা মুনাফিকের সবচেয়ে বড় আলামত। একটু নাউজুবিল্লাহ বলেন না? এরা নামাজে দাঁড়াইলে ধ্যান ও খেয়াল নামাজে রাখে না। আমি নামাজ পড়তেছি, আল্লাহর দিদার এই চিন্তা নাই। গেলাম মসজিদে, ডুমা দিলাম, সিজদা দিলাম, চলে আসলাম। আর দুনিয়াতে যেটা মনে আসে না, নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়িয়া যায়। কথা ঠিক কিনা? ওটা মনে পড়িয়া যায়। আবার অন্য মনস্ক হইতে হইতে এমনও দাঁড়াবে না, বসবে 2 রাকাত না 3 রাকাত, এটাও মনে থাকে না। ঠিক কিনা? এটাও মনে থাকে না। আবার মুনাফিকের আরো একটা আলামত, মুনাফিকরা কিছু সময় কোনোদিন পড়ে, কোনোদিন পড়ে না। 1 বেলা পড়ে, আরেক বেলা পড়ে না। 2 বেলা পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। আল্লাহ, তাদের আরেকটা পরিচয় কি? আল্লাযীনা হুম ইয়ারাউন, তারা যখনই ইবাদত করে আল্লাহর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য করে। ঠিক কি না? তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তারা আল্লাহর জন্য করে না। আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন নামাজ হবে আল্লাহর জন্য, আর এই নামাজ যদি মানুষের জন্য হয় এটা মুনাফিক। কুরবানি হবে আল্লাহর জন্য, এটা যদি লৌকিকতার জন্য হয় এটা হবে রিয়া, এটা হারাম, এটা কবিরা গুনাহ। এটার দ্বারা সে কখনো নাজাত পাবে না, তার উপর আল্লাহর গোসা। আমার পুরো জিন্দেগি হবে আল্লাহর জন্য, আমার মৃত্যুটা হবে, যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। বিবাহ শাদী আল্লাহর জন্য, সন্তানাদি আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, আমার এই রাষ্ট্র পরিচালনা যা করবো এটা আল্লাহর জন্য। আল্লাহ আরেক প্রকার লোক হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর গোসা। একজনে গুনাহ করছে, অপরাধ করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে, আর আল্লাহ গোসা হয়ে গেছে, এটা কিন্তু আরেক জিনিস। এটা আরো কঠিন ব্যাপার, এটা আরো মারাত্মক জিনিস। ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর গোসা, যারা সামনে আর পিছনে মানুষের নিন্দা করে,
কিছু কিছু মানুষ আছে সামনেও এমন কথা বলে অপমান করে ফেলে, আবার পিছনে যায় এমন এমন সমালোচনা করে যার দ্বারা তার ইজ্জত বরবাদ করে ফেলে। আবার কিছু মানুষ সামনে যায় খুব প্রশংসা, পিছনে যায় 12টা বাজিয়ে দেয়। আসেনি? কথা বলেন আসেনি? সামনে গেলে হাজী সাহেব আপনার মতো মানুষ আর নাই, আপনার কথা মনে পড়লে খুব মায়া লাগে, কিন্তু পিছনে যাইয়া হাজী সাহেবের 12টা বাজিয়ে দেয়। তার মতো সিটার এই হাজির মতো বাটপার আরেকজন আছে নাকি? এই হাজী সাহেবের ইজ্জতটা শেষ করিয়া দেয়। কি কথা ঠিক কিনা? এই জন্য মুনাফিকরা, ফাসিকরা যারা সামনে আর পিছনে মানুষের গীবত করে, শিকায়ত করে, অপমান করে, নিন্দা করে, সব আমি ভালো, আমার চেয়ে খারাপ কেউ ভালো কেউ নাই, আর সব খারাপ, এটা সবচেয়ে বড় মুনাফিকি। আর আমি খারাপ সবাই ভালো, এটা হলো ইমানদারি। কথা বুঝে আসছে কিনা? আমি ভালো সব খারাপ, এটা মুনাফিকি। আর আমি খারাপ সব ভালো, এটা হলো ইমানদারি। এদের পরিচয়টা কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা সম্পদকে জমা করে, সম্পদের পাহাড় বানায়, দান সদকা করে না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, নেক কাজে দেয় না, গরিবের দেয় না, বিধবারে দেয় না, ইতিমের দেয় না, তারা ভালো কাজে খরচ করে না, তারা মাল জমা করে, তারা কিপন আর কাল গনে তার মাল ঠিক আছে নি। কথা ঠিক কিনা? বারবার হিসাব করে এরা ঠিক আছে নি। يحسب أن ماله أخلدا, সে মনে করে তার এই সম্পদ চিরদিন তার কাছে থাকবে। কারণ আজকে যারা দুঃখী কালকে সে সুখী, আজকে যারা সুখী কালকে সে দুঃখী। কারণ চির সুখীও কেউ না, আর চির দুঃখীও কেউ না। ঘৃণা করার কোনো সুযোগ কারো আছে নাকি? কাউকে উপহাস করার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নেই। বর্তমানে যারা বড় বড় ধনী, শহর বন্দরে অট্টালিকা বানাইছে, এরা একসময় গরিব ছিল। আর যারা আস্তে আস্তে নিচে চলে গেছে, তারা একসময় অট্টালিকার মালিক ছিল। আর একটা দল, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, এমন কিছু ব্যবসায়ী সমাজের মধ্যে আছে, ওই সমস্ত ব্যবসায়ীর উপরে আল্লাহর গোসা, যারা ব্যবসায় নেফাকি করে, মুনাফিকি করে, যেটা যে ক্রেতা সে বুঝতে পারে না, দেওয়ার সময় বেশি লয়, লওয়ার সময় কম দেয়, লওয়ার সময় ভালোটা লয়, আর যখন বিক্রি করে ভালোটার সাথে খারাপটাও চালিয়ে দেয়। তো এরা হলো কাট্টা মুনাফিক। আর এই জাতীয় ব্যবসায়ীর উপরে আল্লাহর গুসা, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর লানত। একটু চিল্লি এখন নাউযুবিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ, মুনাফিকের আরেকটা চরিত্র, যখন ঈমানদারের সাথে মিলিত হয় তখন কয় কালু আমান্না, আমরা তো ঈমানদার। আমরা কি কয়? তুমি যেরকম ভালো আমরা এরকম ভালো, এই সমাজের জন্য আমরাই তো এরকম করছি, আমরা এটা করছি, ওটা করছি, ওটা করছি, আমরা অনেক কিছু করছি, আমরা খুব ভালো মানুষ। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, মুনাফিকের সাথে মিলিত হয়, দলনেতার সাথে মিলিত হয়, নেতার সাথে মিলিত হয়, তখন বলে না, আমরা তাগরে ধোকা দিছি, আমরা তোগো লগই আছি, তোমাদের সাথেই আছি।
একটু নাউজুবিল্লাহ বলতেন না? কিছু কিছু নেতা আছে, কিছু কিছু মুসলমান নামে, এরা মসজিদে গেলে কয় ইসলাম ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। আবার মন্দিরে যে কয় তোমরা তোমাদের ধর্ম পালন করো, কয় ধর্ম যার যার, আনন্দ সবার। কি কথা ঠিক কিনা? আনন্দ সবার, এরকম কয়। আবার কয় তোমাদের ধর্মের আমরা তো তোমাদেরকে শত্রু ভাবি না, আমরা তোমাদেরকে বন্ধু মনে করি। অথচ আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও ঈমানদারেরা, তোমরা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, অসভ্য, জালেম, আল্লাহর দুশমন, তাদেরকে কখনো বন্ধু বানাইও না। যদি বন্ধু বানাইতে হয় ঈমানদারকে বানাও। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুত্ব করলে কার সাথে করবা? ঈমানদারের সাথে করো। কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা, এদের সাথে কখনো বন্ধুত্ব করিও না। অথচ আজ আমরা মুসলমান, তাদেরকে বন্ধু বানাই। গ্রামের মধ্যে যদি অমুসলিমের একটা হোটেল থাকে, এই দেশের মুসলমানেরা ওই অমুসলিমের হোটেলে খাইতে যায়। কথা ঠিক কিনা? আর মুসলমানের হোটেলে খাইতে যায় না, কারণ মুসলমানের পাকশাকটা ভালো লাগে না, লেনদেনটা ভালো না। আবার অমুসলিমের যদি একটা মুদি দোকান থাকে, এটার মধ্যে যে সদাই করে। অমুসলিমের যদি কাপড়ের দোকান থাকে, ওটার মধ্যে যে কাপড় কিনে, কিন্তু মুসলমানের দোকানের পাশে দিয়ে যায় না। আর অথচ একটা অমুসলিম জীবন চলে গেল, একটা মুসলমানের থেকে সদাই করবে না। এটা বিশ্বাস হয় আপনাদের? সদাই করবে না। আবার দেখা যায় এখন মুসলমানরা অমুসলিমের বিবাহ খাইতে যায়। কথা ঠিক কিনা? তাদের বর যাত্রী হয়, কনে যাত্রী হয়, তাদের বিবাহের অনুষ্ঠানে যায়। আবার তাদের পূজা দেখতে যায়, তাদের পূজার মধ্যে যে জমজমাট করে। কিন্তু আমাদের কোন একটা মাহফিলে অমুসলিম পাবেন না, আমাদের ঈদের ময়দানে তাদেরকে পাবেন না, আমাদের কোন অনুষ্ঠানে তাদেরকে পাবেন না। আর তাদের অনুষ্ঠানে মুসলমান পাওয়া যায়। এর চেয়ে বড় মুনাফিকি আর আছে নাকি? কি কথা ঠিক কিনা? তাদের অনুষ্ঠানে পাওয়া যায়। আল্লাহ ভাইরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ, তিনি তো একজন পয়গম্বর, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। তো বনি ইসরাইলেরা বহুদিন বৃষ্টি হয় না, জমিন শুকিয়ে গেছে, ফেটে গেছে, একটা দুলপা গাছেরও জন্ম হয় না। হযরত মুসা কালিমুল্লাহর কাছে জাতিরা আসিয়া কয়, হুজুর আপনি তো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লামা সাহেব কাবলা যখন ছিলেন, ফুলতলি সাহেব যখন ছিলেন, তখন তো এই দেশের মানুষ যতটা হুজুরের জানতেন, এন্তেকালের পরে হুজুরের অনুসারী বাড়ছে না কমছে? জোরে কন। আর যে আইতেন হুজুরের জন্য দোয়া চাইতে, আমিও দেখছি অনেকে 100 টাকার নোট দিয়ে বলতো যে হুজুর সাবকাবলার একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দেয়, ঠিক না? 500 টাকা দিয়ে বলতো যে হুজুর সাবকাবলার একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন হুজুরকে হায়াতে বরকত দেয়। এমন দোয়া চাই না লোক আছে না? বহু আছেন। আবার সাহেবের কাছে দোয়া চাইতেন যে হুজুর এই বিপদে পড়ছি, একটু দোয়া করেন। তো মুসা কালিমুল্লাহর কাছে আসছেন, হুজুর আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি পয়গম্বরের মুনাজাত আল্লাহ কবুল করবেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন। আমরা তো অভাবে পড়ছি, বিপদে পড়ছি, ফসল হয় না, মানুষ না খেয়ে মরতেছে, গবাদি পশু পাখিরা না খেয়ে মারা যায়, এমনকি মায়ের বুক পর্যন্ত শুকিয়ে গেছে, মায়েরা বাচ্চাকে দুধ পান করাইতে পর্যন্ত পারছে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। কিসের দোয়া? যে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন। কিন্তু বৃষ্টি হয় না। আমার দিকে চাননি আপনারা?
এই জায়গাটা এতটুকু খালি হইলো কেন? আপনারা এত মানুষ এক জায়গা থেকে উঠলেন কেন? খালি রেখেন না। আপনারা খালি থাকলে শয়তান বসে, মাহফিলে খালি থাকলে শয়তান বসে। আপনারা ওই যে চাদর গাইতে মুরব্বী একটু আগান, আপনারা আগে যান। এই ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, জাতি আমার কাছে দোয়া চেয়েছেন, আমি পয়গাম্বর, তুমি আমার দোয়া কবুল করছো না। তখন আল্লাহ কয়, মুসা তোমার দোয়া কবুল করব, তুমি যাও। কোথায় যাইবা? কয় তুমি গ্রামে যাও, লোকালয়ে যাও, সেখানে যাইয়া ভালো ভালো পরেজগার আল্লাহওয়ালা দেখে দেখে 40 জন মানুষ নিয়ে পাহাড়ে আসো। বলেন কতজন? 40 জন মানুষ নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন একসাথে যখন দোয়া করবা তখন দোয়া কবুল হবে, রহমতের বৃষ্টিও পাইবা। এটা সুবহানাল্লাহ জোরে বলেন। এখন 40 জন পরেজগার দেখা দেখা নিয়ে গেছেন। আমরা এখানে স্টেজে যারা আছি, আপনারা নিচে যারা বসছেন, আপনারা তো সবাই আমগরে অনেক আপনাদের চেয়ে বড় মনে করছেন, বুজুর্গ মনে করছেন, পরহেজগারি মনে করতেছেন, তাই না? আমাদের কার অন্তরে কি আছে এটা কি কেউ বলতে পারবেন? চিল্লে বলে পারবেন? আর আপনাদের তো আমরা অনেক ভালো মনে করছি, সবাই ভালো, সবাই নেককার, কিন্তু এখানে কার ভিতরে কি আছে, কার পাপ কেমন, কার নেক আমল কেমন, কার তাকওয়া কেমন, এটা কি আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এটা জানে কে? আরো আসতে কোন? এটা জানেন আল্লাহ। এখন 40 জন নিয়ে পাহাড়ে গেছে, এইবার দোয়া করছে, দোয়া কবুল হয় না, এখনো রহমতের বৃষ্টি আসে না। মুসা কালিমুল্লাহ সিজদায় যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ এত কান্নাকাটি করলাম, এত মুনাজাত দিলাম, তুমি দোয়া কবুল করলা না। আল্লাহ পয়গম্বরের দপ্তর থেকে নামটা কাটিয়ে দিলা নাকি? আমার নামটা কি বাদ দিয়া দিছো? পয়গম্বরের দপ্তরে কি আমার নাম নেই? আমার আল্লাহ বলেন, ও মুসা তোমার নাম পয়গম্বরের দপ্তরে আছে, পয়গম্বরে ঠিক আছে, সব ঠিক আছে। এ মুসা তোমার এই 40 জন নিয়ে পাহাড়ে আসছো, এটাও ঠিক আছে, তবে এই 40 জনের মধ্যে একজন মুনাফিক আছে। কয়জন? এটা জোরে কর। একজন মুনাফিক আছে। এই 40-এর মধ্যে একটা মুনাফিক থাকার কারণে আমি আল্লাহর দরবারে এই একটা মুনাফিকের কারণে এই 40 জনের মুনাজাত কবুল হইতেছে না। তুমি পয়গম্বরের মুনাজাত পর্যন্ত কবুল হয় না। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। একটা মুনাফিক থাকার কারণে আজকাল বুজুর্গরে নিয়ে দোয়া করি, বাড়িতে নিয়ে দোয়া করি, হুজুর নিয়ে দোয়া করি, আলিম নিয়ে দোয়া করি, তারপরে চাঁদপুরি হুজুর আসলে দোয়া করি, ডাকাতে হুজুর আসলে আমরা তো দোয়া করি, পানি পড়া নেই, তারপরে হুজুর আমার বাসায় একটু আসেন, একটু যাইতে হবে, না গেলে মনে কষ্ট হবে, একটু দোয়া দিয়ে যাবেন। আরে ভাই যাওয়া তো হয়, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন, পরিবর্তন হয় না কেন? তো দোষ দেয় হুজুর্গ, দোষ দেয় ইমাম সাহেব, দোষ দেয় পীর সাহেব। আগের মতো হুজুর এখন আর নাই, কেন? হুজুর্গ দোষ। কিন্তু আসলে আপনি যে দোয়া করতে নিলেন, আপনার ঘরে বেনমাজি, আপনার ঘরে মুনাফি, আপনার ঘরে সুদ, আপনার ঘরে ঘুষ, আপনার ঘরে মিথ্যাবাদী, আপনার মধ্যে গানের আড্ডা, জুয়ার আড্ডা, আপনার ঘরে গাঞ্জার আড্ডা, মদের আড্ডা, কাজে আপনার দোয়া কেমনে কবুল হবে? কথাটা বুঝতে পারছি নাকি? দোয়া কিভাবে কবুল হবে? নিজের দোষটা কেউ দেখি না, কেউ দেখি না। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এখন আমার দোয়া কেন কবুল হয় না? আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার দোয়া ঠিক আছে, 40 জন নিয়ে পাহাড়ে আসছো, এটাও ঠিক আছে, তবে এর মধ্যে একজন মুনাফিক আছে। একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হচ্ছে না। এই মুনাফিকটাকে তাড়াইয়া দাও, দোয়া কবুল হয়ে যাবে। মুনাফিকটাকে বের করে দাও মজলিস থেকে, দোয়া কবুল হয়ে যাবে। মুসা কালিম বলল, এই মুনাফিককে দাঁড়াও। আচ্ছা বলেন, সে কি দাঁড়াবে?
কথা বলেন এই যুবকরা, দাঁড়াবে? দাঁড়াইলে তো তার জীবন হুঁশ থাকবে? আর তারা তো মেরেই ফেলবে। এখন কে মুনাফেক? সবাই তো নিজেরা ভালো মনে করতে আছে। এখন বলছে কে মুনাফেক দাঁড়াও। এখন কে দাঁড়াবে? এখন কারে মুনাফেক বলছে আল্লাহ? বুঝা গেছে? চিনা গেছে? বলেন চিনা গেছে? চিনা যায় না। এখন সে দাঁড়ায়ও না। এখন এই 40 জন প্রত্যেকে সেজদায় যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে পাপী, আল্লাহ আমার কারণেই হয়তো জাতি কষ্ট পায়, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মুনাফিক, আল্লাহ আমি ফাসিক, আল্লাহ আমার কারণেই বৃষ্টি হয় না, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর এমনটা করব না আল্লাহ, এমনটা আর করব না আল্লাহ। এইভাবে 40 জন প্রত্যেকে নিজেরই মুনাফিক মনে করে, পাপিষ্ট মনে করে আল্লাহর কাছে যখন সিজদায় যাইয়া কান্নাকাটি শুরু করে, তওবা শুরু করে, আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলেন, এ মুসা মাথা উঠাও, সবাই বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা বললাম, এই একটা মুনাফিকের সাথে 40 জন সব যখন সেজদায় পড়ে নিজকে ছোট মনে করে, অপরাধী মনে করে আমি আল্লাহর কাছে তওবা করা শুরু করছে, কান্নাকাটি করা শুরু করছে। এই সাথে যেটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। ও মুসা বাড়ি ঘরে চলে যাও, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে চলে আসবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়াটা এখন সব নাপাক। আমার নবীর এই মাসে মেরাজ হয়েছে, কি কথা ঠিক কিনা? নবীর কি হয়েছে? নবীর মেরাজ হয়েছে। আর আমার এই নবীর মেরাজের পর্যন্ত অস্বীকার করছে একদল মুনাফিক। ইসলামের ক্ষতি কাফেররা এতটা করতে পারে না, মুশরিকরা এতটা করতে পারে না, যদিও করছে, কিন্তু মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। কি কথা ঠিক কিনা? মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামে, তারা সবচেয়ে বড় দুশমন ছিল। দেখবেন এলাকার মধ্যে মসজিদ হইতে আছে, মসজিদের মধ্যে একদল আছে প্রকাশ্যে বিরোধিতা করে, আরেক দল আছে ভিতরে ভিতরে মুনাফিকি করে। কি কথা ঠিক না? ভিতরে ভিতরে মুনাফিকি করে, বিরুদ্ধচারণ করে। এই যে ওয়াজ হইতেছে, একদল পক্ষে আরেক দল উপরে দিয়েছে, না ভালোই করতে আসত, কিন্তু ভিত্তি দিয়া এমন যেমন ষড়যন্ত্র করতেছে যেন মাহফিলটা আগাইতে না পারে, যুবকরা যেন সফল হতে না পারে। কি বলেন, আছে কিনা? কথা কয় না, আছে কিনা? আছে। এই ভালো কাজে মুনাফিকদের ষড়যন্ত্র সবচেয়ে মারাত্মক। এই ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আসলেন, নবী যখন বলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, কাফেররা একটা জলসা করছে। জলসা করে আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি মুহাম্মদের কি মনে করো? সে যে নিজকে রাসূল দাবি করে। আবু জাহেল বলে, মুহাম্মদ রাসূল এই কথা আমরা বলতে পারি না, আমাদের মুখ দিয়ে শোভা পায় না, অথচ জানে মুহাম্মদ আল্লাহর রাসূল। সে তো আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহ ছেলেকে আবার রাসূল বলবো? দেখি হতে পারে? আপনাদের এলাকায় যতগুলি মসজিদ আছে, অধিকাংশ মসজিদের ইমাম কিন্তু 5 মাইল 10 মাইল 20 মাইল দূরের, কিন্তু বাড়ির ছেলে বাড়িতেও কিন্তু ইমামতি করার যোগ্যতা সম্পন্ন লোক আছে, হাফেজ আছে, আলেম আছে, কিন্তু বাড়ির মানুষ, বাড়ির আলেম, এলাকার হুজুর এলাকার মসজিদে ইমামতি করতে পারে না। কারণ এলাকার মানুষ তাকে ঘৃণা করে, আব্দুল্লাহর পোলা, অমকের পোলা, সৈল্লার পোলা, কৈল্লার পোলা। এই সেদিন দেখছি ল্যাংটা হাঁটে, সে আবার মসজিদে ইমামতি করবে, আমরা তার পিছনে নামাজ পড়বো, এটা হয় নাকি? কি কথা ঠিক না? কথা ঠিক না? এটা হয় নাকি? আমরা কেউ কাউকে মানিয়ে নিতে চাই না। এই বাবা জিরারে আমার খেয়াল করেন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন, ওনাকে কেমন মনে করো?
আবু জাহেল বলে আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো কথা নাই। আবু লাহাবকে বলে, রে আবু লাহাব, তোমার না ভাতিজা, তুমি কি মনে করো? কি মনে করবো? মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, এই আমাদের দেশে যদি একজনে পছন্দ করে তাহলে আব্দুল মুত্তালিব করে, পরিচয় দিলে এতটুকু দেওয়া যায় আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে কোনো পরিচয় নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়ে আছেন, শুনতেছেন। একজনে বলে আব্দুল্লাহ ছেলে, আরেকজনে বলে আব্দুল মুত্তালিবের নাতি। তারপরেও মোহাম্মদ আল্লাহ রাসূল এই কথা বলতে চায় না। সিদ্দিক আকবর দৌড় দিয়ে আইসা বলতেছে, ও মক্কার কাফিরেরা, সাবধান হয়ে যাও, মুহাম্মদের পরিচয় দেওয়ার জন্য মনে করছো কেউ নাই। আমি আবু বকর, আমি তোমাদের কাছে উদাত্ত কণ্ঠে বলে দিতে চাই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেউই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাব যেমন জানে তেমনই বলছে, আবু জেহেল যেমন জানে তেমনই বলছে, আর সিদ্দিকের আকবরের দৃষ্টিতে রাসূল যেমন তেমনই বলছেন। কথা ঠিক না? আর নবী মেরাজ থেকে আসার পরে সর্বপ্রথম এই মেরাজের সত্যতা প্রমাণ কে করছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তিনি সিদ্দিক উপাধি পাইছেন তো একমাত্র এই মেরাজ থেকে। কথা ঠিক কিনা? এই মেরাজ থেকে। চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার দিকে তাকান। এই ভাইরা রে আমার, এবার আল্লাহ বলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা চলে গেছেন। কোন নবী এখন আছে? কথা নাই কেন? চিল্লিয়ে বলেন আছে? আর কোন নবী থাকাকালীন কি আল্লাহ আমগো নবীরে পাঠাইছেন? নবী আসার আগেই তো সব নবীর আল্লাহ নিয়ে গেছেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন, সমস্ত নবীরা চলে গেলেন, নবীদের ধর্ম কর্ম আচার বিচার সব বাতিল হয়ে গেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি অস্বীকার করবা, মুখ ফিরে দিবা? না না, এই নবী থেকে মুখ ফেরানোর অধিকার কারো নাই। কেননা দুনিয়াতে আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন ইসলাম নাই। কিয়ামত পর্যন্ত এই নবীকেই মানিয়ে নেওয়া লাগবে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু এটাই না, এ বাবা জিনানে আমার, গভীর ভাবে কথা শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের প্রত্যেকের হৃদয়ঙ্গম হওয়ার তৌফিক দেয়, আমরা যেন আমলের ময়দানে আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। চিল্লিয়ে এখন আমিন। আরেকটু জোরে এখন আমিন। আপনি সমাজনীতি বলেন, পারিবারিক নীতি বলেন, রাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, ব্যবসা নীতি বলেন, সব জায়গায় মুনাফিক। কি ঠিক না ভাই? সব জায়গায় মুনাফিকে ভরে গেছে। ব্যবসার জগৎটা এখন মিথ্যায় পরিণত হয়েছে। ব্যবসা করা সুন্নত, ও কথা ঠিক কিনা? ব্যবসা করা কি? এই সুন্নতটারে আমরা এখন নাপাক বানাইছি, এই সুন্নত তরিকারে আমরা এখন হারাম বানাইছি, একমাত্র এই মিথ্যার আশ্রয় নিয়ে। মিথ্যার আশ্রয় নিয়ে আপনি একটা মোবাইল কিনতে গেলেন, আপনি যদি বলেন মোবাইলটার দাম কত, কয় 20,000 টাকা, কয় একটু 15,000 টাকা নাও, সে বলবে কি? সে বলবে দাম উঠানোর জন্য আমি তো 18,500 টাকা দিয়ে কিনে আনছি, তোমার কে জিজ্ঞেস? আপনি গরু কিনতেন গেলেন, আপনার যদি বলেন দাম কত, কইলো 50,000 টাকা, না এটা 40,000 টাকা নাও, সে বলবে আমি তো 48,000 টাকা দিয়ে কিনে আনছি। এটা কি বলবে না?
তাহলে মিথ্যা কথা। আপনি জমিন কিনতে গেলেন, বললেন 1% জমিনের দাম কত, সে বলবে 1 লাখ টাকা। আপনি বললেন 50,000 টাকা, সে বলবে না 80,000 টাকা শতাংশ দেওয়ার মতো মানুষ আছে, অথচ দাম উঠায় মিথ্যা কথা বলে। কি কথা ঠিক না? আপনি কাপড় কিনতে গেছেন, কাপড়ের দাম কত, বললো 1000 টাকা, আপনি বললেন 800 টাকা, সে বলে না আমি তো 900 টাকা দিয়ে কিনতেও পারি না। কি কথা ঠিক কিনা? সে কি বলবে, আমি তো 900 টাকায় কিনতেও পারি না। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। আপনি তরকারি কিনতে বাজারে গেলেন, আপনি 1 কেজি টমেটো কিনলেন, দাম কত, বললো 50 টাকা। আরে এত টাকা কেন? আরে কি বলেন ভাই, 48 টাকা তো আমাদের হাতে পড়িয়ে দিছে, আমরা কিনে আনছি, আমরা ব্যবসা কি দিয়ে করব? 2 টাকাও ব্যবসা করব না। কি ভাই কথা ঠিক কিনা? 2 টাকাও ব্যবসা করব না। আপনি ছেলে বিয়া করাইতে গেলেন, ছেলে বিয়া করাইতে গেলেন, মেয়েটা আল্লাহর কোরআন জানেনি। কোরআন কি বলেন হুজুর, আমার মেয়ে আল্লাহ দিলে যে চমৎকার কোরআন জানে, কোরআন কত খতম দিছে, আসলে সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না। কি কথা ঠিক কিনা? ছেলেটা বিদেশ থেকে আসছে, বিয়ে করাবেন, এমএ পাস মেয়ে দেখলেন, আর ছেলে তো বিদেশ থেকে আসছে, নাদুস নুদুস চেহারা, মোটা ঘাটা, খুব সুন্দর। ছেলেটা কি লেখাপড়া কি, ডিগ্রি পর্যন্ত পড়ছে, পরীক্ষাটা দেয় না। আসলে ক্লাস 3 পর্যন্ত পড়ছে অনেক কষ্টে। কি কথা ঠিক কিনা বলেন? ক্লাস 3 পর্যন্ত পড়ছে অনেক কষ্টে, বা যদিও পড়ে ক্লাস 5 পর্যন্ত নামটা লিখতে পারে। এখন বিদেশ থেকে খাইয়া নাদুস নুদুস চেহারা নিয়ে আসছে, বলে ডিগ্রি পর্যন্ত পড়ছে, পরীক্ষাটা দেয় না। কারণ বিয়া করাইতে গেলে কে কার সার্টিফিকেট দেখে নাকি? কি কথা ঠিক না? এই মুনাফিকি সেখানেও চলছে। একটু নাউজুবিল্লাহ জোরে সোরে কর না রে ভাই। আপনি বিয়ে করাতে যাবেন, মেহমান কয়জন যাবেন, বলেন 50 জন যাবে। কোথায় বিয়ে হবে? তাজপুর কমিউনিটি সেন্টারে হবে। আপনারা কতজন মেহমান যাবেন? আমরা 50 জন যাব। আপনি 100 জন 150 জন যে খাইয়া আসে। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? খাইয়া আসে। তাহলে এই যে সকল ক্ষেত্রে মুনাফিকি আছে কি নাই? হোক, একজনে জবাব দেন, আছে কিনা বলেন আপনারা? সকল ক্ষেত্রে মুনাফিকি আছে, আর মিথ্যায় জড়িত। একটু চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কোন। আর আমাদের সাথে পর্যন্ত মুনাফিকি করে। বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন, বিশ্বাস হয়? হ্যাঁ, গত কিছুদিন আগে আমাকে এক জায়গায় দাওয়াত দিয়া, তারপরে খামির ভিতরে হাদিয়া বলিয়া, একবার 10 টাকা 20 টাকা নোট বলিয়া খুব উঁচা করিয়া, আমি তো মাশাআল্লাহ আজকে আমার খুব জিতেছি। তো হুজুর কি করছো? কয় না হুজুর ইনশাল্লাহ দিছি, একবার ইজ্জত মতো দিছি। মতো গই না দেখি 10.5 টাকার নোটটি আমার গাড়ি ভাড়া হইতো না। তো মুনাফিকি কোথায় নাই বলেন? তো মুসলমানের আদর্শ কি এটা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিক সালাসাতুন। মুনাফিকের আলামত 3টা। এটা হলো ফাসিক মুনাফিক যারা, আর কাফের মুনাফিক তারা চির জাহান্নামী। আর ফাসিক মুনাফিকরা তওবা করলে আল্লাহ তো মাফ করতে পারেন। কথাটা বুঝতেছেন আমার? আলামত কয়টা? একটু জোরে কর, আর একটু চিল্লিয়ে বলেন। 3টা। জাদাল মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটু বাড়াইয়া বলছেন, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও রোজা রাখে, যদিও নামাজ আদায় করে, তারপরে আসে মুনাফিক। মুনাফিক নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলেও কি মুনাফিক। সারাদিন টুপি মাথায়, কপালে দাগ পালিয়ে দিছে, লম্বা দাড়ি, লম্বা জামা, পরহেজগার, ইমানদার। একজনে জবাব দেন, একজনে জবাব দিলে হকা দেখে যাবে। আজানের জবাব আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে কয়টায় জামাত? কয়টায়? 7টা বলো, তা আমি শেষ করছি, ফিনিশিং দিচ্ছি। এখন মুনাফিকের আলামত 3টা। এই 3টা আলামত যার মধ্যে আছে, এই লোকটা যদি যত বড় দরবেশি উপরি দেওয়া হোক, সে মুনাফিক। 1 নম্বরে, ইজা হাদাসা কাযাবা, যখনই কোনো কথা বলে মিথ্যা বলে।
কেমনে? আমাদের টাইমই তো শেষ, তো আপনারা আগে বলবেন না কেমনে? এখন আর এর মধ্যে দরকার নেই। আচ্ছা, আজানটা শেষ হবে। বসেন, ঠিক না? اللهم صل على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والدرجة الرفيعة اللهم آمين. আলহামদুলিল্লাহ, শাহবাজ একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ যেন কবুল করেন। আরেকজনে 100 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তো 1 নম্বর আলামতটা হচ্ছে মুনাফিকের 1 নম্বর আলামতটা হলো মিথ্যা বলা, মিথ্যা সংবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখনই কোনো ওয়াদা করে খেলাফ করা। আজকাল হাজারের মধ্যে একজনও পাবেন না মুসলমান ওয়াদা ঠিক রাখার মতো। কথা ঠিক কি না? ওয়াদা ঠিক রাখার মতো, অথচ এগুলোর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খানা, আর যখনই কোনো আমানত রাখা হয় আমানত খেয়ানত করে ফেলে, আমানতদার পাওয়া যায় না, আমানতদারি নাই। এই 3টা আলামত। 1 নম্বর আবার বলছি মিথ্যা। বলেন 1 নম্বরই কি? মিথ্যা। যে সব সময় মিথ্যা বলে, এটা মুনাফিকের 1 নম্বর আলামত। আর 2 নম্বরে ওয়াদা খেলাফ করা, লেনদেনে উঠা বসা, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, রাজনীতির ময়দানে ওয়াদা খেলাফ। 3 নম্বরে আমানত
খেয়ানত, আমানতের খেয়ানত, এই তিনটা আলামত যার মধ্যে আছে, সে নামাজ পড়লো মুনাফিক, সে রোজা রাখলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লি এখন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন। তাইলে আমরা যদি ভাই, ওয়াজ তো সারা রাত শুনতে হয় না, আমরা এই একটা কথা আমল করি, যে এই একটা হাদিস আমল করি, আসেন যে আমরা জীবনে মিথ্যা বলবো না, জীবনে ওয়াদা খেলাপ করব না, আমরা আমানতের খেয়ানত করব না। রাজি আছি আমরা? জোরে বলে রাজি আছি আমরা? একটু হাত তুলে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। একজন আল্লাহর বান্দা এটা 1000 দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। যদি আপনারা, আমি এখন একটু দোয়া করব, মুসাফি একটু মুক্তাসের দোয়া করব, যদি আপনারা আমার হাতে কেউ দিতে চান, যে হুজুর আমি একটা 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 100-200 টাকা দিলাম, তাহলে দিতে পারেন। দিবেন কেউ দিলে আমার কাছে নিয়ে আসেন, একটু নিয়ে আসেন। এই 2 মিনিটের মধ্যে যদি কেউ দিতে মনে চায়, তাহলে আমি আপনাদের কাছে চাইলাম, যার মনে চায় দেন, দেন ভাই। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি চাইলাম, যে যা দিবেন দেন, আল্লাহর ওয়াস্তে নিয়ে আসেন। এই যুবকরা, যে 100 টাকা দিতে চায় দেন, 200 টাকা পরেন দেন, 500 টাকা পরেন দেন। আপনার মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন সবাই। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আমার কাছে নিব, একটু আমার কাছে যুবকরা উঠে আসেন। জীবনে কত টাকা কত কাজে ব্যয় করছেন, তবে হয়তো পরবর্তী যুদ্ধটা ভালো করে করবেন, সময়ও কম, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে একটু নগদ। মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চা 500 টাকা দিল, আল্লাহ কবুল করেন, দিনদার বানিয়ে দেন, হায়াতে বরকত দেন। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, এটা আরেকজন মুরব্বী, মা বাপ নাই, দোয়া চায়া 100 টাকা দিলেন, আল্লাহ মা বাপের কবর বেহেশতের বাগান বানিয়ে দেন। আরেকজনে 10 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, রাকিব ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকজন আল্লাহর বান্দা অনেকগুলো টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লি এখন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দিবেন কেউ আমার হাতে? আর কারো দেওয়ার 10 টাকা হোক, অসুবিধা নেই তো। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন, আবার বলেন না আমিন। মাশাআল্লাহ। আর কেউ দিলে দেন, 100, 200, 500, যার যতটুকু সম্ভব নিয়ে আসেন, নিয়ে আসেন। অনেক যুবকরা, শোনো, আল্লাহ কি জানে না পকেটের খবর? আমাদের কার পকেটে কি আছে আল্লাহ কি এটা জানেন না? চিল্লিয়ে বলেন জানেন না? আল্লাহ তো ভালো করে জানেন। আপনার 100 টাকা দেওয়ার ক্ষমতা, 200 টাকা, 100 টাকা, অন্তত 50 টাকা হলেও দেওয়ার ক্ষমতা আছে। এই খবর কি আল্লাহর কাছে নাই? আমি চাইছি, আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনার কাজে কেউ কাউকে সহানুভূতি বা সাহায্য করিও না। তাহলে এটা তো নেক কাজ, এটা তো দিনদারি কাজ, এটা তো সদকা জারিয়ার কাজ। আসেন আমার ভাই, নেক কাজে যে যতটুকু পারেন দান করেন। আর এখন যদিও কম দেন, পরবর্তীতে চাইলে আপনারা দিবেন। আল্লাহ সবাইকে কবুল করো। আর আমি যে কথাগুলি বললাম, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। কর্তৃপক্ষ যে আয়োজন করছেন, তাদের আয়োজন আল্লাহ যেন কবুল করেন, এবং এই মাহফিল যেন আল্লাহ সফল এবং সার্থক করেন। সবাই চিল্লি এখন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। আর দুইজনে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক, মাহফিলকে আপনি কবুল করে নেন। যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন।
আল্লাহ মাহফিলে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করছেন আল্লাহ কবুল করেন। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন, প্রত্যেকের সন্তানগুলোরে আল্লাহ কবুল করেন। আল্লাহ এলাকার মধ্যে রহমত নাজিল করেন। আমাদের আব্বা আম্মা সহ পূর্বপুরুষ যারা কবরবাসী প্রত্যেকের কবর বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। এই উনি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আয় আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলকে খায়র আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم